গুড মর্নিং। আমি দীপা নিতা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কালকে তো মানে কি বলবো, অনেক রাত অবধি খেলা হয়েছে, মোটামুটি 12:30 মতন। তো খেলা তো দেখে শান্তি, মানে স্যাটিসফ্যাকশন, আমাদের ইন্ডিয়া একদম T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। মানে কি যে আনন্দ হচ্ছিল, মানে এক্সপ্রেস করতে পারছিলাম না। ভাবছিলাম যে অত রাত্রেবেলায় মানে আমি ভিডিওটা অন করে তোমাদের সাথে সেরকম মানে যে ফিলটা হচ্ছিলো তোমাদের সাথে ভিডিও অন করে তোমাদেরকে দেখাই আর কি। বিশাল একটা আনন্দ, ফটকা পাচ্ছে, বাজি পড়ছে, আর আমাদের পাশে ক্লাব, এত আওয়াজ চেঁচামেচি কি বলবো, মানে চরম মজা হয়েছে কালকে। শান্তিতে ঘুমাতে পেরেছি কালকে, একটা মানে কি বলবো, যাই হোক বেশি বলে ফেলছি বকতে বকতে। তো এখন ঘুম থেকে উঠলাম, তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 9টা মতন। উঠেছি অনেকক্ষণ, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বিছানা টিছানা তুলবো। এই যে অগোছালো হয়ে আছে, এগুলো তুলবো। তুলে আজকের ওয়েদারটা না পুরো একদম ফগি ওয়েদার। সকাল থেকে মা বলছিল বৃষ্টি হচ্ছে টুক করে, আমি হাঁটতে যেতে পারিনি। মা তো হাঁটতে যায় রোজ সকালবেলায়, তো হাঁটতে যেতে পারিনি সকালে। তো আজকে যেহেতু সানডে, সেই কারণে আজকে আমাদের বাড়িতে হবে ইলিশ মাছ রাখা আছে। তো কী রান্না হবে, মানে কী দিয়ে রান্না হবে আর কি, সেটা আপাতত জানি না। রান্নাঘরে গেলে জানতে পারবো যে কী দিয়ে আজকে আমাদের মহারাজা খেতে চাইছে। আগের দিন হয়েছিল সর্ষে পোস্ত ভাপা, যেটা হয় দই দিয়ে, ওইটা হয়েছিল, ওটা খেতে খুব ভালো লাগে আমার। আরেকটা হয় যেটা পাতলা লাল লাল ঝোল, জানি না ওটাও হতে পারে। এখন দেখা যাক পুরো কী হচ্ছে না হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ছটপট আগে বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে তারপর তোমাদের সাথে দেখা করছি। কি হচ্ছে এটা, কি হচ্ছে? হেয়ার ব্যান্ড পরে টরে কোথায় গেছিল? বাবা হেয়ার ব্যান্ড পরেছে নাকি? কই হেয়ার ব্যান্ড? না 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 না, ওটা ও আচ্ছা ব্যাগের পিছন দিকটা সাইড থেকে হেয়ার ব্যান্ড লাগছে। এই টম, লেজ নাচিয়ে কোথায় যাচ্ছিস? লেজ নাচিয়ে কোথায় যাচ্ছিস? খালি ওখান থেকে আরেকটা বিড়াল আছে, ওকে সিগন্যাল দেয় এখান থেকে বসে বসে। পরিষ্কার করে দিয়েছি। কি হয়েছে, কি বলছিস? যা আম খাবে, তাই জন্য বলে গেল কাটতে। আমের সিজন, আমাদের সকালে ঘুম থেকে উঠে জল খাবারে খাই আম, দুপুরবেলায় খাই আম, রাতের বেলায় খাই আম, দুপুরবেলায় খাবার পর খাই আম বসে, আবার রাতেরবেলায় খাই আম। মানে আম আমার সবসময় মুখে লেগে আছে, মানে খেলেই আম খেতে হবে। জানি না ওয়েটটা তো দিন দিন বাড়ছে, কমছে তো না, মানে খাওয়ার তো কোনো কন্ট্রোল নেই। ধরো আমার যখনই খাবার কোনো কথা হয়, চললাম আমি খেতে, মানে ভালো কিছু রান্না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি ছেড়ে দিয়েছি নিজেকে। বেশি হেডেক নিয়ে লাভ নেই, যত হেডেক নেবো তত মানসিক চিন্তা, যা হচ্ছে হোক। তো চলো এখন জলখাবারটা খাই। মা রুটি আর আলু ভাজা বেগুন ভাজা করেছে, তো চটপট খেয়ে নিই চলো। ও হ্যাঁ, আমার ফোনে চার্জ নেই, চার্জটাও দিয়ে দিই। চলো। তো সকালবেলায় জলখাবারে আজকে আমরা খেয়েছিলাম আলু ভাজা দিয়ে রুটি, সাথে বেগুন ভাজা, আর হচ্ছে গাছ পাকা আম। কিছুদিন আগে অনন্যাদি দিয়ে গেছে ওদের গাছ থেকে পাড়া আম, তো বেশ আমাদের সৌভাগ্য, গাছ থেকে পাড়া আমও পাচ্ছি। কারণ বাজারে গেলে সবই কার্বাইটের পাকা আম, ওই খেয়ে কিন্তু অতটাও ভালো লাগে না যতটা গাছ পাকা আম পাই। আর আমার বাড়িতে, আমার কাকার বাড়িতে প্রচুর আম হয় একটা গাছে। গাছটা কিন্তু খুব একটা বড় না, কিন্তু আম্রপালি আম এত হয়, আর খেতেও ভারী সুস্বাদু। আর আমটা একটু কাঁচা থাকতে পেরেনি, কারণ ভিতরটা বেশি পেকে গেলে খুব গলে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। তো যাই হোক, রান্নাঘরে ঢুকে দেখি মা পটল দিয়ে রান্না করছে। তো রোজই পটল চিংড়ি, দই পটল এইসবই খাচ্ছি, তো মা বললো আজকে একটু অন্যরকমভাবে করেছি পটলটাকে বাদাম দিয়ে ভালো করে ভিজিয়ে, পটলটাকে বলছি, দইটাকে বাদাম দিয়ে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে যেমন করে দই পটল করে সেরকমভাবে করেছি। পেঁয়াজ ভেজে সব রকম মশলা টশলা দিয়ে পটলগুলো ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে মিক্স করে আর কি দই আর বাদাম বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম, যে চিনি স্বাদ মতন, গরম মশলা গুঁড়ো দিয়ে। এটা খেয়ে দেখো এত সুস্বাদু হয় খেতে, আমরা সেদিনকেই ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তো আজকে বলেছি আমাদের মেন যেটা রান্না হবে সেটা হচ্ছে ইলিশ মাছের লাল লাল ঝোল। আগের দিন বাজার থেকে গেছিলাম আমরা দুজন মিলে কোটের বাজার থেকে মাছ আনতে। তো প্রথমে ঠিক করে নিই যে ইলিশ মাছই নেব।
তো তারপরে মনে হলো সব রকম মাছ দেখে যে না ইলিশ মাছটা অনেক দিন খাইনি, বেশ ভালো, 1600 টাকা কেজি, 1300 টাকা কেজি, 900 টাকা কেজি, বিভিন্ন ভ্যারাইটিস মাছ পাওয়া যাচ্ছিলো। তো আমরা 1300 টাকা কেজি মাছটাই নিলাম, মোটামুটি 1 কেজি মতন ছিল, ওটাই আমরা তুলে নিলাম। তো বেশ পিসগুলো বেশ ভালো ভালো, আর মাছটা প্রচণ্ড তাজা ছিল। কাটলো যখন অল্প রক্ত বেরোলো, পুরো চাকা চাকা মাছটা দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু। আর ওই কাকুটার কাছ থেকে মাছ কিনলে খুব ভালো মাছই দেয় আমাদেরকে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে ওয়ার্ল্ড কাপে জিতলে মাছটা রেখে দেবো। আগের দিন খেয়েছি একটু ভাপা, আর আজকে খাচ্ছি একটু লাল লাল পাতলা ঝোল। এটা করা খুব সহজ, খুব তাড়াতাড়ি মাছটা হয়ে যায়। হালকা করে মাছটাকে ভেজে নেব তেলের মধ্যে, অল্প তেল দিয়েছি, মাছটা থেকে এত তেল বেরিয়েছে যে বলার কথা নেই। তো এখানে আমি বেগুনগুলোকে অল্প হালকা আঁচে ভেজে নিলাম, দিয়ে তুলে রেখে দেবো। এরপর দিয়ে দেবো হচ্ছে কুমড়োগুলো ভাজতে একটু সময় লাগে। তো প্রথমে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে মশলাটা কষিয়ে কুমড়োটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। ব্যাস একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষে যায়। এই দেখো, মশলাটা কষে আসলে আমরা পরপর একটা একটা করে বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো ছাড়া হয়ে গেলে এরপর যখন ফুটে উঠবে অল্প জল দিয়ে দিবে, যতটা পরিমাণ তোমরা জল চাও সেরকম দিয়ে দেবে। মাছগুলো এত ভালো ছিল, মনে হচ্ছে না ভেঙে ভেঙে যাবে, ভয়ও লাগছিল মাছগুলো দিতে, কারণ এইসব মাছ তো খুব ভালো মাছ, পড়ে ভেঙে গেলে কিন্তু বড্ড বাজে লাগে। দেখো মাছটা রেখেছি বাটির মধ্যে ভেজে তুলে, দেখো কতটা তেল বেরিয়েছে। সবাই ভাববে যে মাছে আলাদা করে তেল দিয়েছি, কিন্তু তা কিন্তু না, মাছ থেকে এমনিই তেল বেরিয়েছে এত। ব্যাস মাছগুলো এক একে দিয়ে দিলাম। ভয়ও লাগছিল যে মাছগুলো যদি ভেঙে যায় তো দেখতে খুব বাজে লাগবে, আর কেমনও একটা লাগে। তো যাই হোক, মাছের মধ্যে বাকি তেলটা দিয়ে দিলাম। ব্যাস একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যতটা পরিমাণ তোমরা জল খাবে। এই রান্না করতে খুব সহজ আর খেতে তেমনই সুস্বাদু, বাড়িতে করে দেখো, বেশ ভালো লাগবে। আর আমি এখন ভিডিওগুলো একটু ছোট ছোট করেই দেবো, কারণ বড় ভিডিও করতে পারছি না। চেষ্টা করব আর একটু ভিডিও লেন্থটা বাড়াতে। বিকালবেলায় সেরকম কিছু তোমাদের সাথে দেখানোর মতন ছিল না বলে ভিডিওটা বাড়াইনি। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি। ভালো লাগলে ভিডিওগুলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই বাই।